হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব বেশি ভালো আছেন। গত কয়েকদিন যাবত দেখছি ফেসবুকে একটা নতুন আপডেট এসেছে, মানুষ এআই। এই মানুষ এআই নিয়ে দেখছি মার্কেটে একটা বিশাল তোলপাড়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে এই মানুষ এআই দিয়ে আপনি কি কি বেনিফিট হতে পারেন বা এই মানুষ এআই দিয়ে আপনি কি কি কাজকর্মগুলো করতে পারেন। আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে বুঝতে হবে চ্যাট জিপিটি আমরা খুব সাধারণত হচ্ছে সবাই চ্যাট জিপিটি ইউজ করি বা আমরা বুঝি যে জিনিসটা কিভাবে কাজ করে। তবে চ্যাট জিপিটি আর মানুষ এআই এই দুইটার মধ্যে কিন্তু একটু বড় ডিফারেন্ট আছে। চ্যাট জিপিটি হচ্ছে আমাদের একটা কনভার্সেশনাল এআই, যেটাতে আপনি কথা বলতে পারছেন এবং কথা বললে সে হচ্ছে অন্য একটা রিপ্লাই দেয়। বাট আপনি যতক্ষণ কথা বলছেন ততক্ষণই তার সাথে জাস্ট কনভার্সন করতে পারতেছেন। বাট সে কিন্তু এক্সট্রা, আপনার ধরেন একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেই অ্যাড অ্যাকাউন্ট অ্যানালাইসিস করা অটোমেটিক ভাবে সেই জিনিসগুলো কিন্তু কাজকর্মগুলো করতে পারে না। বাট মানুষ এআই যেটা, সেটা হচ্ছে একটা এআই এজেন্ট। যে এআই এজেন্টের মাধ্যমে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট বলেন, জিমেল বলেন, আরো অন্যান্য আদার্স যেই সোর্স গুলো রয়েছে, সেই সোর্স গুলো হচ্ছে আপনি অটোমেটিকলি কানেক্ট করে অটোমেটিকলি সবগুলো ডিটেলস, পারফরমেন্স সবগুলো হচ্ছে দেখতে পারবেন। তো আমি যদি একটু আপনাদেরকে স্লাইডটা আমার শেয়ার করি অথবা স্ক্রিনটা যদি শেয়ার করি যে মানুষ এটা আসলে কিভাবে কাজ করে বা জিনিসটা আপনারা কিভাবে ইউজ করবেন, তাহলে হচ্ছে আপনাদের আরো বেশি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন আমরা হচ্ছে দেখি। তাহলে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে স্ক্রিনটা একটু শেয়ার করি। স্ক্রিন শেয়ার করার পর ওকে, তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে চলে আসছি আমাদের ফেসবুক প্রোফাইল থেকে আমি চলে আসছি আমার যে পেজ আছে সেই পেজে, এবং পেজ থেকে আপনারা একটা দেখতে পারবেন মানুষ এআই নামে একটা অপশন চলে আসছে। এই মানুষ এআই অপশনটা যদি আমি একটু দেখতে যাই, এই যে এখানে দেখেন, একটু যদি আমি স্ক্রল করি অথবা আপনারা ধরেন আপনাদের পেজে আসছেন, একটু দেখাই, ধরেন আপনি এখন হোমে আছেন, আমি এখানে হোম বাটন একটা ক্লিক করি। ধরেন এটা হচ্ছে আপনার ফেসবুক পেজের হচ্ছে, এটা হচ্ছে প্রোফাইল পেজ, সরি, পেজের হোম বাটন থেকে আপনি কি করবেন, আপনার এই যে আইকনে ক্লিক করে আপনি আপনার ভিতরে ঢুকে যাবেন, অর্থাৎ পেজের ভিতরে আসার পর এখানে দেখেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে। এই অপশন গুলোর পাশে দেখেন, বাম পাশে যে অপশনটা আছে, একটু আমরা স্ক্রল করলে দেখেন মানুষ এআই নামে একটা হচ্ছে আমাদের নতুন এআই এজেন্ট টুলস হচ্ছে চলে আসছে। এবং এটাতে যদি আমরা সরাসরি হচ্ছে যদি ক্লিক করি, দেখেন আমাদেরকে হচ্ছে এখানে নিয়ে আসবে। এখন আসেন, আপনারা যখন হচ্ছে নতুন হচ্ছে এরকম অ্যাকাউন্ট একটা কানেক্ট করতে যাবেন, তখন হচ্ছে আপনাদের মানুষ এতে ক্লিক করার পর এখানে গেট স্টার্টেড এ ক্লিক করতে হবে। বাট আমি যেহেতু আগে অ্যাকাউন্ট এখানে করে রাখছি, তাই হচ্ছে আমার পক্ষে আর এখানে আর কানেক্ট করা পসিবল না। সেভ করার তো যা যা স্টেপ বলে সেগুলো নেক্সট নেক্সট করে যাবেন। দেন যখন হচ্ছে আপনি ফাইনালি আপনার অ্যাকাউন্টটা করা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আপনি এরকম একটা অপশন পাবেন। যদি দেখাই, এরকম একটা অপশন, একটু দেখাই এদিকে। আচ্ছা, এই যে এই অপশনটা কোথায় পাবেন দেখেন, কানেক্টর, অর্থাৎ এখন হচ্ছে আপনার যে মেটা এড, সেটা হচ্ছে আপনি কি করবেন, কানেক্ট করবেন। কানেক্ট করার জন্য আমি যদি এখানে নিউ চ্যাটে যাই, এখানে সাপোজ এখানে আসি, এটা ক্লোজ করি, দেন হচ্ছে নিউ টাস্ক। দেন নিউ টাস্কে যখন আপনি আসবেন, ট্রাই চ্যাট করার পর এখানে দেখেন কিছু অপশন আছে, কানেক্ট ইউর টুলস টু মানুষ, অর্থাৎ মানুষের সাথে আমি কি কি কানেক্ট করতে পারবো। এখানে যদি ক্লিক করি, আপনি হচ্ছে সবগুলো এখানে ইন ডিটেলসলি দেখতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো হচ্ছে প্ল্যাটফর্ম আছে, যেগুলো আপনি টুলস গুলো হচ্ছে কানেক্ট করে আপনি কি করতে পারবেন, এখান থেকে হচ্ছে এগুলো ইউজ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে দেখেন মাই ব্রাউজার আছে, তারপর হচ্ছে এখানে দেখেন জিমেল আছে, আপনি চাইলে জিমেল কানেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার যে গুগল ড্রাইভ আছে। দেন হচ্ছে এখানে দেখেন মেটা অ্যাডস ম্যানেজার, এই মেটা অ্যাডস ম্যানেজার থেকে কি করতে পারবেন, আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে হচ্ছে আমার এখানে ট্রাই ইট আউট আছে, বাট এটা কি করবেন, আপনারা হচ্ছে কানেক্ট করবেন। কানেক্ট করার জন্য আহ এখানে আমি একটু দেখাই, দেখেন কানেক্ট, এই যে এরকম একটা অপশন আসবে, কানেক্টে ক্লিক করার পর কন্টিনিউ দিবেন। দেন কন্টিনিউ করার পর হচ্ছে আবার কন্টিনিউ অপশন খুঁজবে, সে কন্টিনিউটা করবেন। দেন এখানে হয়তো আপনাকে আপনার প্রোফাইলের অ্যাক্সেস চাইবে, দেন সেভ দিয়ে আপনি কি করবেন, দেন এরকম একটা আরেকটা পপ আপ মেসেজ আসবে। এই পপ আপ মেসেজ আপনি কি করবেন, ট্রাই ইট আউট একটা ক্লিক করবেন। দেন ট্রাই ইট আউটে যখন ক্লিক করবেন, তখনই হচ্ছে আপনার কাছে এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে হচ্ছে আপনি চ্যাট করতে পারবেন। দেখেন মেটা অ্যাড, এটা কিন্তু আমার কানেক্ট অ্যাপস হয়ে গেছে, এখানে কিন্তু আমি আর কোনো কানেক্ট অ্যাড করি নাই। বাট যখন হচ্ছে এটা কানেক্ট হয়ে গেছে, আলটিমেটলি কানেক্ট হওয়ার পর এখানে হচ্ছে আমার এটা শো করতেছে। এবার আসেন এটা আমরা কিভাবে ইউজ করব। আমার অবশ্যই এটা হচ্ছে ফ্রি ক্রেডিট শেষ, এখানে আপনাদেরকে প্রথম শুরুতে হচ্ছে 300 ক্রেডিট দিবে, যেগুলো হচ্ছে একটু ইউজ করলে হচ্ছে চলে যাবে। বাট এটা যেহেতু একটা এআই এজেন্ট, এটা হচ্ছে আপনার যদি ইউজ করেন তাহলে হচ্ছে মান্থলি বেসিস হচ্ছে করতে হবে। দেখেন এখানে হচ্ছে আমি কি কি রিসার্চ করছি, এগুলো যদি একটু দেখাই আপনাদেরকে।
দেখেন এখানে হচ্ছে আমি তাকে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে মেসেজ করছি, এখানে এমন না যে একে ইংলিশ মেসেজ করতে হবে বা ইংলিশে তার সাথে কনভার্সন করতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি এখানে হচ্ছে বাংলা ইংলিশ সব ধরনের কথা বলতে পারবেন। তো আমি হচ্ছে আপনাদের বুঝার স্বার্থে আমি কি করছি, ইংলিশে কথা কনভার্সন না করে আমি হচ্ছে বাংলায় কনভার্সন করছি। দেখেন এখানে লিখছি কি, আপনার এখন কতটি বিজ্ঞাপন অ্যাকাউন্ট অ্যাক্সেস আছে। এটা কেন লিখছি, মানে আমার যে বিজ্ঞাপন অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো সে টোটাল কয়টা অ্যাক্সেস পাইছে সেটা আমি জানার জন্য ওকে কি লিখছি, আপনার এখন কতটি বিজ্ঞাপন অ্যাকাউন্ট অ্যাক্সেস আছে। সে আমাকে কি বলছে, আমি পরীক্ষা করে দেখেছি আপনার কাছে কতটি বিজ্ঞাপন অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে এবং আপনাকে জানাচ্ছি। এই জানাচ্ছি বলে দেখেন সে আমাকে একটা রিসোর্স দিছে, 38টা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করছে সে, যেগুলো হচ্ছে আমার যে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে এই অ্যাড অ্যাকাউন্ট গুলো আছে। এবার আমি যদি আরেকটু নিচে নামি, দেখেন মানুষ এআই আমার কাছে আরো ডিটেলস হচ্ছে কথাগুলো বলছে যে বর্তমানে আমার কাছে মোট 38টি বিজ্ঞাপন অ্যাকাউন্ট অ্যাক্সেস রয়েছে, এর মধ্যে কিছু অ্যাকাউন্ট সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ রয়েছে এবং কিছু অ্যাকাউন্ট ডিসেবল রয়েছে। দেখেন আপনার ধরেন 38টা অ্যাড অ্যাকাউন্ট, এখন 38টা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি কোনটা রিজেক্ট হয়েছে অ্যাকাউন্ট, কোনটা অ্যাক্টিভ আছে, কোনটা ডিঅ্যাক্টিভ আছে, এগুলো যদি আপনি ম্যানুয়ালি যদি করতে যাইতেন তাহলে আপনার কিন্তু একটা টাইম লস হইতো। বাট এটার মাধ্যমে কি করতে পারতেছেন, আপনি খুব সাডেন টাইমলি আপনি শর্টলে করতে পারতেছেন। এরপর দেখেন আমি কি বলছি তাকে, আমার তো 38টা অ্যাড অ্যাকাউন্ট আছে এবং 38টা অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি তাকে যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টের ডিটেলস আমাকে জানাতে বলছি। দেখেন ট্রেন্ডি টুলস নামে হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, কি বলছি আমি, ট্রেন্ডি টুলস অ্যাড অ্যাকাউন্টটা অ্যানালাইসিস করুন। এখন দেখেন আপনি যদি ম্যানুয়ালি যদি অ্যানালাইসিস করতে যান আপনার কিন্তু অনেক একটা টাইম লস হবে। বাট দেখেন মানুষে কি করছে, ক্যাম্পেইন ফর ট্রেন্ডি টুলস, সে আমাকে কি করছে কোন কোন ক্যাম্পেইন চলতেছে অ্যাক্টিভ আছে সেটার একটা লিস্ট দিল। আরেকটু যদি নিছেন আমি ইনসাইট ফর ট্রেন্ডি টুলস, অর্থাৎ ইনসাইটটা দিল, অর্থাৎ স্পেন্ড কত হয়েছে, ক্লিক কত হয়েছে এগুলো। তারপর আরেকটু যদি ডিটেলসে দেখেন, দেখেন এখানে সে আমাকে সবগুলো শুধু ডিটেলসে দিতে থাকতেছে, অর্থাৎ কোন সবাই কোন জিনিসগুলো আমি বুস্ট করছি, কোন জিনিসগুলো অ্যাড কোন ভাবে চালাইছি সবগুলো। এরপর দেখেন সে আবার আমাকে রিকমেন্ডেশন করছে। দেখেন সে আমাকে বলছে মিক্সড ফরম্যাটে কি করার জন্য, আমাকে ভিডিও আর ইমেজ গুলো অ্যাড করার জন্য। দেখেন আপনার যদি অ্যাড যদি খারাপ পারফরমেন্স হয় সে কিন্তু অটোমেটিকলি বলে দিচ্ছে যে আপনি কোনটা ইউজ করবেন, মিক্স ফরম্যাট, ওকে, ভ্যালু অপটিমাইজ গোল, এটাও কিন্তু সে ইউজ করতে বলতেছে, যেগুলো ম্যানুয়ালি আপনার মাথায় নাও আসতে পারে। এরপর আমি যদি আরেকটু নিচে নামি, দেখেন অ্যাডস ফর ট্রেন্ডি টুলস, এই যে কোন কোন অ্যাডস অ্যাক্টিভ আছে সেগুলো আবার সে ডিটেলসে দেখাচ্ছে। তারপর হচ্ছে আরেকটু যদি নিচে আমি ইনসাইট ফর ট্রেন্ডি টুলস, এগুলো সবগুলো হচ্ছে অ্যাড দেখাচ্ছে। দেন আমাকে ফাইনালি একটা পারফরমেন্স দিছে কি, সামগ্রিক পারফরমেন্স গত 30 দিনে মোট খরচ হয়েছে এত, স্পেন্ড অর্থাৎ ডলার স্পেন্ড হয়েছে এত, ইমপ্রেশন হয়েছে এত, ক্লিক হয়েছে এত এবং সিটিআর হয়েছে এত। দেখে সবগুলো কিন্তু সে ডিটেলসে দিচ্ছে এবং পারফরমেন্স ক্যাম্পেইন কোন কোন ক্যাম্পেইন গুলো ভালো পারফরমেন্স করতেছে সেগুলো কিন্তু সে ডিটেলস দিচ্ছে। তো দেখেন ক্রিয়েটিভ বিশ্লেষণ, সে কিন্তু আমার যে ক্রিয়েটিভ সম্পর্কে কিন্তু বিশ্লেষণ দিয়ে দিচ্ছে। ওকে, এগুলো দেখার পর আমি আবার তার থেকে জিজ্ঞেস করার জন্য কি বলছে, দেখেন আমি এখন যে পারফরমেন্স পাচ্ছি তা আপনি কিভাবে মূল্যায়ন করবেন। দেখেন তার থেকে আমি যখন এটা জানতে চাইছি সে আমাকে আবার কি করছে, ব্রেক ডাউন করে সবকিছু দিয়ে দিছে। দেন দেখেন তারপর লাস্টে আমি যেটা চাইছি সেটা হচ্ছে আমার ক্রিয়েটিভ কি ঠিক আছে কিনা এবং সেলস যদি আরো বেশি চাই সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন। দেখেন মানুষের যেটা সে হচ্ছে ইনসাইট ফর ট্রেন্ডি টুলস, অর্থাৎ সে আমার যে অ্যাড অ্যাকাউন্ট সেটা আবার রিসার্চ করতেছে, আবার দেখছে এবং সে দেখার পর সে আমাকে হচ্ছে এই যে সাজেশন, এই সাজেশন গুলো হচ্ছে দিয়েছে। এবং লাস্টে আমি যেটা বললাম, ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, গত 30 দিনে কত স্পেন্ড হয়েছে, কত কি হয়েছে, এগুলো সবগুলো আপনাদের একটা প্রেজেন্টেশন ফাইল তৈরি করতে হয় না। ওই প্রেজেন্টেশন ফাইল তৈরি করতে কিন্তু একটা হ্যাসেল হয়। তো ওই হ্যাসেলটা যাতে না হয় আমি কি করছি, মানুষকে বলছি এটা থেকে আমার জন্য একটা প্রেজেন্টেশন তৈরি করে দেন, অর্থাৎ গত 1 মাসে যা যা হয়েছে, কত কেমন পারফরমেন্স করছে কোনটাতে। দেখেন সে আমাকে কি করছে, একটা প্রেজেন্টেশন ফাইল বানাই দিছে। একটু যদি আমি আপনাদেরকে যদি ওপেন করে দেখাই, আহ এটা হচ্ছে অবশ্যই আমি হচ্ছে পিডিএফ ডাউনলোড করে রাখছি, এখান থেকে দেখেন আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন, শেয়ার করতে পারবেন। দেখেন সে আমাকে কি করছে, পুরা পারফরমেন্স দিয়ে দিছে, সামগ্রিক পারফরমেন্স গত 30 দিনের মূল সাফল্য। দেখেন মোট খরচ, ইমপ্রেশন, মোট ক্লিক সবগুলো দেখেন কত ডিটেলসে সুন্দর করে আপনাকে স্লাইড আকারে দিয়ে দিছে। এবং আমি যদি আপনাকে দেখাই আরো, এই যে এখানে আরো কিন্তু দিছে স্লাইড। দেন আমার হচ্ছে যে ক্রেডিট ছিল 300, সেই 300 ক্রেডিট হচ্ছে আমার শেষ হয়ে গেছিল। দেন এটা হচ্ছে আমার আপগ্রেড করতে হবে। তাই আপনারা এই সমস্ত কাজগুলো দেখেন খুব কিন্তু সহজে করতে পারতেছেন। আর এখানে যে মেইন টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে এই মাইনাস এআই দিয়ে আপনারা হচ্ছে কিছুদিন পর অটোমেটিকলি কিন্তু অ্যাডও চালাতে পারবেন। আপনি জাস্ট তাকে ডিটেলসে বলে দিবেন, সে কিন্তু আপনার অ্যাডস গুলো অটোমেটিকলি রান করবে, অটোমেটিকলি ইমেজ আপলোড করবে, অটোমেটিকলি ভিডিও আপলোড করে সেই কিন্তু রান করে দিবে। এটা কিন্তু এখনো কিন্তু আমাদের এটা রিভিল হয় নাই, বাট যখন রিভিল হবে আমি হচ্ছে আরেকটা ভিডিওতে জিনিসটা আপনাদেরকে বলার ট্রাই করব। বাট এখন যেহেতু হচ্ছে আমাদের ওই জিনিসটা এখনো রিভিল হয় নাই, বাট সামনে অতি শীঘ্রই কিন্তু এটা রিভিল হতে যাচ্ছে। জাস্ট আজকের যে ক্লাসের মূল পার্সপেক্টিভ ছিল সেটা হচ্ছে আমরা
কিভাবে আমাদের যেই অ্যাডস অ্যাকাউন্ট কানেক্ট করব বা জিমেল কানেক্ট করব, এই কানেক্ট করার পর এগুলো কিভাবে অ্যানালাইসিস করব এবং কি কি জিনিসগুলো হচ্ছে ফ্যাসিলিটিস পাচ্ছি, এগুলো সবগুলো কিন্তু এই মানুষ এআই এর টুলস দেখে আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারছি। তো এটাই হচ্ছে আমাদের আজকের মেইন ক্লাস, এবং এটার যদি আপনারা যদি আপগ্রেড পয়েন্টটা যদি দেখতে চান, দেখেন এটার মান্থলি বেসিস আপনারা যদি নিতে চান তাহলে হচ্ছে কত টাকা করে নিচ্ছে, দেখেন $17 হচ্ছে মান্থলি বেসিস, এই ফেসিলিটিস গুলো পাবেন। এটা হচ্ছে মান্থলি বেসিস $34, এটার মধ্যে এই ফেসিলিটিস গুলো পাবেন, এবং এগুলো হচ্ছে আপনারা দেখে নিতে পারেন। বাট আমি শুরুতে আপনাদেরকে সাজেস্ট করছি না যে এটা কিনেন, বাট এটা আপনারা হচ্ছে চাইলে সামনে কিনতে পারেন, যেহেতু এটা হচ্ছে দারুণ একটা এআই প্ল্যাটফর্ম। শুধু এআই প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে একটা এজেন্ট প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আপনি সবকিছু কন্ট্রোল অটোমেটিকলি করতে পারতেছেন। তো ঠিক আছে, আমাদের আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু পর্যন্ত। তো আমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, আসসালামু আলাইকুম, বাই বাই।